দর্শকদের সময় ভ্যাকেশন এসেছি ডেলিভারিতে না। সুপার দ্যাটস ইট। একটু চোখটা খোল, না হলে কি অন্য কিছু মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর এর ঠিক আগের ব্লগটাতে দেখিয়েছিলাম ওই 14ই এপ্রিল সকাল থেকেই হালকা হালকা পেইন ফিল হওয়াতে ওই প্রায় বেলা 12:30 নাগাদ হসপিটালে এসেছিলাম চেক আপের জন্য, যেটা অ্যাকচুয়াল পেন না ফলস লেবার পেন। তো সেজন্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হসপিটালে এসেছিলাম চেক আপের জন্য। তো যেহেতু অ্যাকচুয়াল লেবার পেনই উঠেছিল, তো ডক্টররা সাথে সাথেই আমাকে অ্যাডমিট করিয়ে নেন। তো এখন প্রায় দুপুর 2টো মতো বাজে। তো শুরুর দিকে ঘন্টায় প্রায় 3 থেকে 4 বার হালকা হালকা পেনটা ফিল হচ্ছিল, আর সেটা এখন প্রায় বেড়ে গিয়ে 6 থেকে 7 বার প্রচণ্ড লেবার পেন হচ্ছে এবং যাচ্ছে। তো যাই হোক, যখন লেবার পেনটা থাকছে না তখন তো বেশ ভালো লাগছে, তবে যখন পেনটা উঠছিল, যদি আমাকে বলেন এক্সপ্লেন করার জন্য কেমন পেন, আমি তো বলবো অনেকটা কারেন্টের শক খাওয়ার মতো, কেমন যেন পাগল পাগল মনে হচ্ছিল, কি করব বুঝে পাচ্ছিলাম না। তো যাই হোক, শুয়ে থাকার চেয়ে একটু হাঁটাচলা বা আমি পুরো প্রেগনেন্সি জার্নিতে যে ইয়োগা বলে একটু এক্সারসাইজ করেছিলাম, সেটা করে দেখলাম বেশ রিলিফ পেলাম। আর সেই বলটা আমাকে হসপিটাল থেকে দিয়েছিল। এছাড়া পুরো প্রেগনেন্সি জার্নিতে যে আমি একটা ব্রিদিং এক্সারসাইজ করতাম, ওই নাক দিয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে অল্প অল্প করে ছাড়তে, তো সেটাই নার্সরা আমাকে বারবার করতে বলছিল এবং সেটা করে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, বেশ কিছু ঘন্টা ব্যথা সহ্য করার পরে আমরা ডিসিশন নিই যে না, এবার আমি এপিডুরাল নেব। কারণ একদম শেষ মুহূর্তে এসে যদি বলি আমার পেন রিলিফের জন্য অ্যানাস্থেশিয়া মানে এপিডিউরাল চাই, তখন দেওয়া সেটা সম্ভব নয়, তাই কিছুক্ষণ আগেই বলতে হবে। তো যাই হোক, আমি প্রায় 4:30 নাগাদ বিকেল বলি যে আমার এপিডিউরাল চাই। সেটা দিতে দিতে প্রায় 1.5 ঘন্টা, ওই সন্ধ্যে 6টার সময় এসে আমাকে দেওয়া হয়। তো ততক্ষণে আমার 7 সেন্টিমিটার অবধি ডাইলেশন হয়ে গিয়েছিল। আসলে আমি একটুখানি ওয়েট করছিলাম, কারণ যত ব্যথাটা আমি ফিল করতে পারবো তত তাড়াতাড়ি ডাইলেশন হবে আর তত তাড়াতাড়ি আমার ডেলিভারি হয়ে যাবে। তবে ধীরে ধীরে দেখছিলাম ব্যথাটা প্রায় প্রত্যেক 5-10 মিনিট অন্তর অন্তর হচ্ছে। তা যখন হচ্ছে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম, কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। তো রোহন সেটা দেখে আর বললো না না, আমার এপিডুরাল নিয়ে নেওয়াই উচিত। আর যেহেতু একদম লাস্ট মোমেন্টে বললেও হবে না, তাই সময় থাকতে থাকতেই এপিডুরাল নিয়ে নিয়েছি। তবে এই এপিডুরালের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ছিল। সেটা আমাকে যখন লোকাল অ্যানাস্থেশিয়ার সাথে এপিডুরালটা আমার কোমরে পুশ করা হচ্ছিল তখনই জানিয়েছিল। ওই এপিডুরাল নিলে অনেক সময় আমার প্রেশারটা বা হার্টবিট বেড়ে যেতে পারে। আর পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার প্রেশার একদম নর্মাল ছিল, বেবির হার্টবিট সব কিছু ওকে রয়েছে। শুধু একবারই যখন হসপিটালে এসেছিলাম প্রথমবার, তখন টেনশনে একটু প্রেশারটা বেড়ে গিয়েছিল। তো যাই হোক, অ্যানাস্থেশিয়া নেওয়ার পরে এত ভালো লাগছিল। আমি যে দুপুরে বিরিয়ানিটা বানিয়েছিলাম, আসার সময় তো টেনশনে একদমই খেতে পারিনি, আর তারপরেও হসপিটালে এসে ওই ব্যথার চোটে কোনো খিদে পাইনি। কিন্তু এখন যেহেতু পেনটা হচ্ছে, কন্ট্রাকশন আসছে বারবার করে, কিন্তু আমি ফিল করতে পারছি না, এখন এত ভালো লাগছে যে খিদে পেয়ে গিয়েছে। তাই রোহন যখন বাড়িতে গিয়েছিল হসপিটাল ব্যাগ এবং কার্ডসেটটা নিয়ে আসতে, তখন টিফিন বক্সে করে ওই বিরিয়ানিটা নিয়ে এসেছিল আমাকে খাইয়ে দেবে বলে। আর অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে, তেমন করে কিছু খাওয়াও হয়নি, আর আমি খাচ্ছিলাম না বলে ও খেতে পারছিল না। তো যাই হোক, এখন দুজনে মিলে একটুখানি বিরিয়ানি খেয়ে নার্সরা আমাকে জুস আর রোহনকে কফি দিয়ে গিয়েছে। এখন আরাম করে দুজনে সেটা খাবো। আর এ সময় এত ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, আমার আবার লিপ বামের থেকে বোরোলিনটা বেশি স্যুট করে, তো সেটাই বারবার করে অ্যাপ্লাই করছিলাম। আর বাড়ি থেকেও সবাই কল করছিল, কিন্তু আমরা কারোর ফোন তুলতে পারিনি, কারণ আমার সামনে কেউ কথা বললেই আমার মনে হচ্ছে আরও ব্যথাটা অনুভব হচ্ছে। তাই আমি কারোর ফোনই রোহনকে তুলতে দিইনি। কিন্তু এখন যেহেতু সিচুয়েশনটা একটুখানি নর্মাল হলো, তারপরে বাড়িতে ফোন করে এখানকার সিচুয়েশনগুলো আমরা জানাই। হ্যালো, শুনতে পাচ্ছ? কেমন আছে বেবি? তোকে খুশি না? বেবিকে বলছি, ওর জন্যই তো হচ্ছে। এখন ব্যথা কমছে না, এখন সবকিছু ভালো লাগবে। ব্যথার মধ্যে খিদা পায় না কেদের বাচ্চা পাচ্ছিলি কেন থাকবে না? দর্শকদের জন্য কিছু বলে দাও, 2-4 লাইন। আর কিছুক্ষণ পরে বেবি অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আলোর জগৎ দেখবে। হ্যাঁ, বাইরে এখন আলো আছে, কিন্তু বেবি যদি রাত্রিবেলা জন্মগ্রহণ করে তখন তো অন্ধকার জগতেই থাকবে। হ্যাঁ, রাইট।
কয়টা বাজে এখন? 7টা। অবশ্যই। একটু চোখটা খোল, না হলে কি অন্য কিছু মনে হচ্ছে। এমন ভাবে শুয়ে আছিস। দেখাবো? হ্যাঁ হ্যাঁ, গ্রিনটা না, নীলটা। তো এখন প্রায় সন্ধ্যে 7টে মতো বাজে। তো আমাদেরকে এইমাত্র গরম গরম ডিনার সার্ভ করে দিয়ে গিয়েছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই কি কি দিয়েছে। তবে হ্যাঁ, এখানে ডিনার ওই সন্ধ্যে 5:30 থেকে 6টার মধ্যেই দিয়ে দেওয়া হয়। যেহেতু আমি অ্যানাস্থেশিয়া নিলাম, একটুখানি সময় লেগেছে, তাই আমাদেরকে এই 7টে নাগাদ ডিনারটা দিয়ে গেল। এই যে দেখুন না, চিকেন দিয়ে গিয়েছে, পালং শাক আলু দিয়ে কিছু একটা বানিয়েছে, একটা নামও বললো, আমি না ভুলে গিয়েছিলাম। তার সাথে আরেকটা সস দিয়েছে, আর এদিকে দিয়ে দিয়েছে শসা, আর ডেজার্টের মধ্যে ব্রাউনি উইথ ভ্যানিলা ক্রিম, আর দিয়েছে হচ্ছে দই। আরেকটা জিনিস খুব ভালো করেছে যে আমাকে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডিনারটা দিয়ে গিয়েছে, তেমনটাই আরেকটা প্লেট সাজিয়ে দিয়েছে রোহনের জন্য। এটা বেশ ভালো হলো, নাহলে আমারও চিন্তা হচ্ছিল ও কি খাবে সেটা নিয়ে। তো যাই হোক, যেহেতু কিছুক্ষণ আগেই ব্যথাটা একটুখানি কম হয়েছে বলে আমি বিরিয়ানি খেয়েছিলাম, তাই আমাদের ডিনার করতে করতে রাত 8টা বেজেই গেল। ওইটাই তো মনে হচ্ছে আমার, কখনো বিরিয়ানি কখনো চিকেন, হালাল চিকেন। ওইটা নাইফ দিয়ে খা। যেটুকু পারবি সেটুকু খাবি। কি খাচ্ছিস? এরকম করলে আরো কয়েকবার আসাই যায় না? বেবির জন্য এটা কি বলে, ট্রিট, বেবির তরফ থেকে। কত কখন আসবে? প্রেডিকশন কখন হচ্ছে, কখন আসতে পারে? 10:30 11টা। এত তাড়াতাড়ি? 8 সেন্টিমিটার হয়েছে। অক্সিটোসিনও দিচ্ছে। অক্সিটোসিন কি বলতো? বারবার বলো তো। হ্যাঁ, কারণ রিল্যাক্স থাকতে সাহায্য করে তোকে। হাতের মধ্যে কতগুলো দেখ। তুই যখন এক্সারসাইজ করিস তখন তোর হাত থেকে গরম রে। मैं 10-15 मिनट में आता हूँ, ठीक है? তো খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ আবার রেস্ট নিলাম, মানে সারাদিনই রেস্ট নিয়েই যাচ্ছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আসছে না। তো যাই হোক, 1 ঘন্টা পর পর এখানকার নার্স মিডওয়াইফরা এসে চেক করছিলেন। আর এখানে যেহেতু নর্মালি আগে ডেলিভারি করানোর জন্য ট্রাই করা হচ্ছে, সেজন্য এই পুরো ব্যাপারটা হসপিটালের মিডওয়াইফ দেখছেন। তাই মিডওয়াইফই করাবে, এমার্জেন্সি হলে তখন সি সেকশন গাইনোকোলজিস্টরা করে। তো লাস্ট মিডওয়াইফ 9টার সময় চেক করে গিয়েছে, তখন 9 সেন্টিমিটার অবধি ডাইলেশন হয়ে গিয়েছে, আর 1 সেন্টিমিটার লাগে। তো যেহেতু আমি এপিডিউরাল নিয়ে নিয়েছিলাম, তাই এখন ধীরে ধীরে ডাইলেশনটা হচ্ছে। আর যদি এপিডিউরাল না নিতাম হয়তো এতক্ষণে আমার ডেলিভারি হয়ে যেত। তো যাই হোক, আমি আর রোহন দুজনে অনর্গল কথা বলছিলাম, মজা করছিলাম, কারণ আমি আমার আশেপাশে এই সময় কোনো সিরিয়াস এনভায়রনমেন্ট চাচ্ছিলাম না। তো এই করতে করতে রাত প্রায় 11টা বাজতে চললো, এখনও মিডওয়াইফ আসেনি। তো রোহন একটু ঘুমানোর চেষ্টা করছে, জানি এখন ওর ঘুম হবে না। আর এদিকে আমারও একটু টেনশন হচ্ছে যে একদম লাস্ট মুহূর্তে চলে এসেছে, যে আমি সব কিছু পারবো কিনা ঠিকঠাক করতে, পুরোটাই এখন আমার ওপরে নির্ভর করছে। আমি ব্যথাটা বুঝতে পারছি না লেবার পেনের ঠিকই, কিন্তু বেবি যে আমাকে বেরোনোর জন্য পুশ করে যাচ্ছে সেটা খুব ভালো মতো করে ফিল করতে পারছি। আর এদিকে আমার পুরো মুখ ফুলেও গিয়েছে আর লালও হয়ে গিয়েছে। আর আপনারা জানেন, যেহেতু আমার ডিউ ডেট প্রায় এপ্রিল মাসের 23 তারিখ নাগাদ ছিল, তো দুজনে গেস করেছিলাম, রোহন গেস করেছিল বেবি হয়তো 19-20 তারিখ নাগাদ আসবে, কিন্তু আমি গেস করেছিলাম বেবি এপ্রিলের ওই ঠিক 1 সপ্তাহ আগে, মানে 15 তারিখ হয়তো আসতে পারে। ঠিক তাই হলো, ওই প্রায় 12টা 5 নাগাদ, মানে 15ই এপ্রিল আমাদের মেয়ে জন্মগ্রহণ করলো। হয়তো 14ই এপ্রিল কিছুক্ষণ আগেই জন্মগ্রহণ করতো, কিন্তু মাঝখানে যে মিডওয়াইফ আমাকে চেক করছিলেন তার শিফট শেষ হয়ে নতুন একজন মিডওয়াইফ এসেছে, তো সেখানেই কিছুটা সময় লেগে গিয়েছিল। তো প্রায় 20 মিনিটের মতো পুশ করার পরে
অবশেষে বেবি বাইরে এলো। অবশ্যই একটুখানি আমার স্টিচ পড়েছে, কারণ উনি দুটো হাত গালের মধ্যে রেখে ওইভাবে বেরিয়েছে, তো তাই একটুখানি বেশি স্পেস লেগেছে। তো যাই হোক, সবশেষে একটাই কথা বলবো, অনেকেই মানে আমার চেনা পরিচিতর মধ্যে অনেককেই দেখেছি নর্মাল ডেলিভারিতে লেবার পেন সহ্য করার ভয়ে সি সেকশন চেয়ে নেয়, কিন্তু আমি বলবো এখন মেডিকেল সিস্টেম অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে, অতটা শেষ পর্যন্ত পেন না সহ্য করলেও চলে। তো বেবি হওয়ার 1 ঘন্টা আগে আমার এপিডিউরাল বন্ধ করে দিলেও যেহেতু ওটার এফেক্ট 2 ঘন্টা অবধি থাকে, তাই বেবি হলো আমি কিছুই টের পেলাম না, মনে হলো হাসতে হাসতেই যেন আমি একটা ছোট্ট বাচ্চার জন্ম দিয়ে ফেললাম। তো নর্মাল ডেলিভারিটা এখন অতটাও কষ্টদায়ক নয়। হ্যাঁ, শুরুর দিকে অবশ্যই পেন একটু সহ্য করতেই হবে, যদি আমি পারি আমি বলবো সেটা সকলেই পারবে। আর এই পুরো সিচুয়েশনে শুরু থেকে ডেলিভারি পর্যন্ত রোহন একদম আমার পাশে ছিল, এমনকি আমার আগে ওই দেখে বেবিকে আম্বেলিকাল কর্ডটা কেটে আমাদের দুজনকে ওই আলাদা করে। তো সব কিছু মিলিয়ে বলবো অবশ্যই এটা আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু খুব খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। ওকে ওকে Wat een punthoofd. Goed zo, Moppie. Dat was goed horen. Wow. She's doing good. She's doing good. Very good. Hallo, Moppie. Hallo. Yes. Ja. Yes, you can. Yeah, perfect. Yeah, super. That's it. Now she's officially loose. Hallo, Moppie. Shall I show her? Nee, die zit nog steeds vast. Even in het center, alsjeblieft. Ja, even het matje weg. তো প্রায় 1/2 ঘন্টা 40 মিনিটের মতো আমার বুকের ওপরে ছিল, ওর ওয়েট মাপা হয়, প্রায় 2 কেজি 700-র মতো হয়। তারপরে সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়ে আমাদেরকে জুস আর ওই একটা বিস্কুটের ওপরে ওই সুগার কোটের কিছু মাউথ ফ্রেশনার হয় না, মুখ শুদ্ধি যাকে বলে, ওই ভেতরে মৌরি থাকে, ছোটোবেলায় তো খুব খেতাম, অনেক দিন পরে আবার খেয়ে দারুণ লাগলো। আর যেহেতু গার্ল হয়েছে তাই পিঙ্ক কালারের দিয়ে গিয়েছে। তো যাই হোক, চলুন ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।